সময় স্বল্পতার কারণে কিভাবে আমি কাপড়ের ভাঁজটা দিয়েছি সেটা শেষের দিকেই দেখাচ্ছি। এভাবে শাড়ির কুচির মতো একটা একটা কুচি দিয়ে এভাবে ইয়ে করে নিতে হবে। তারপর আমরা এটাকে গিট দিয়ে নিব। এইভাবে গিট দিয়ে নিতে হবে শক্ত টাইট করে। গিট দিলে কি হবে? যত বাঁধনটা যত টাইট হবে ডিজাইনটা তত সুন্দর হবে। এটা মূলত আমি টাই করার জন্য বেঁধে নিয়েছি। রঙে চুবানোর আগে অবশ্যই পানিতে ভিজিয়ে নিতে হবে। এখন আমি যে কাপড়টা বেঁধে নিয়েছি এটা টাই নেভি ব্লু কালার করব। কালার করার আগে অবশ্যই ভিজিয়ে নিতে হবে যাতে রঙটা ভালোভাবে বসে ডিজাইন হয়। টাই যে কালারই করি না কেন পানিটা অবশ্যই ফুটিয়ে নিতে হবে। স্টিক দিয়ে দিলাম। এখন দিব সোডা। এটা আগে ভালো করে মিক্স করে নিতে হবে কষ্টিক আর সোডা। তারপর রঙটা দেব। এখন আরও ভালো করে মিক্স করে নিয়ে বেঁধে রাখা কাপড়টা দিয়ে দেব। এভাবে 15 মিনিট রাখতে হবে। টাই নেভি ব্লু কালার 15 মিনিট চুবিয়ে রাখার পর ডিজাইনটা এমন হয়েছে। কি সুন্দর হয়েছে। এখন বাতাসে শুকিয়ে নিতে হবে। এই কাপড়টা দিয়ে ফতুয়া সেলাই করা হবে।